ধন্যবাদ। রমজানের প্রতিটি দিন যাচ্ছে আর এগিয়ে আসছে পবিত্র ঈদ উল ফিতর। এই পবিত্র ঈদ উল ফিতরের আগে রমজানের মধ্যে কেনাকাটায় ব্যস্ত মানুষ। আমরা দেখতে পাচ্ছি যে গরুর মাংস, খাসির মাংস এগুলো মোটামুটি কিন্তু একই দাম চলছে। বগুড়ায় 750 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস আর 1000 টাকায় বিক্রি হচ্ছে খাসির মাংস। এছাড়া মাছের বাজারের কথা যেটা বলছিলাম, শুক্রবার দেখে আজকে কিন্তু রুই মাছ, কাতল মাছে কিন্তু কেজি প্রতি 50 টাকা বেড়ে গেছে। আর অন্যান্য মাছের দাম মোটামুটি একই রকম আছে। আর বলতে পারেন যে রুই মাছ, কাতল মাছের দাম বাড়ার পেছনে কারণ হলো আজকের দিনে আপনার হলো ক্রেতার সংখ্যা বেশি, এবং ক্রেতার সংখ্যা বেশি হলে পরেই রুই কাতলের দাম একটু বেড়ে যায়। আর অন্যান্য যেগুলো আমাদের বাইরের মাছ, এগুলো এই মাছের দামগুলো কিন্তু মোটামুটি একই দামে বিক্রি হচ্ছে। কিন্তু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গরুর মাংস, এই গরুর মাংস কিন্তু আমাদের 750 টাকায় বিক্রি হচ্ছে। আমি একটু কথা বলেছিলাম তার সাথে, উনি আমাকে জানিয়েছেন যে ঈদের আগের দিন পর্যন্ত 750 টাকাতেই তারা বিক্রি করবেন। চলুন আমরা শুনি তার কথা, যে আসলে তিনি 750 টাকায় বিক্রি করবেন কি না। আমাকে আপনি একটু জানাবেন যে ঈদের দিনও আপনার বিক্রিতে আমি কি করবো? ঈদের দিনে কত করে? 750 গোস্তর দেশি গরু, এটা কোনো ভেজাল টাজাল চলবি না, দেশি এরা গরু 750। ভারত টারত বন্ধ হয়ে গেছে না, 800 টাকা চলে যাবে, কাল পরশু 800 না, আর 750। আপনি শুনছিলেন যে উনি যেটা বলছিলেন, উনি আমাকে কিন্তু প্রথমে জানিয়েছিলেন যে 750 টাকার উপর বিক্রি করবে না, আবার তারপর কিন্তু আবার বলছেন যে 800 টাকায় চলে যাবে। তার মানে উনি দাম আবার বাড়ানোর জন্য একটা চেষ্টা করছেন, এটা পাঁয়তারা করছেন। মানে মাংস বিক্রেতাদের কথার সাথে কাজের মিল নেই। উনি প্রথমেই বললেন 750 টাকা, তারপর সেটাকে বাড়িয়ে বলতেছেন 800 টাকা। তার মানে বুঝতেই পারছেন যে শেষ পর্যন্ত এই মাংসের দাম 800 হবে না 900 হবে সেটা বলা মুশকিল। বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।